আমরা আপনাদের জন্য আমরা তালিকা পেয়েছি, তালিকাটা করে দিয়েছে কে? পুলিশ আমাদেরকে তালিকা করে দিয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট এসবির পক্ষ থেকে আমাদেরকে এই তালিকাটা করে দিয়েছে। আমি আবার রিপিট করছি, যদি এর বাইরে তাড়াহুড়া করে যদি তালিকার বাইরে কেউ থাকেন, আপনারা আমাদের জোনাল অফিসার জালাল সাহেবের সাথে যোগাযোগ করবেন, ভোটার আইডি এবং আপনার মোবাইল নাম্বার এবং 1 কপি ছবি দিয়ে আপনাদেরকে আমরা ব্যবস্থা করব। শুধু এইটাই নয়, যখন আপনারা এখানে বসা শুরু করবেন, আশা করি আগামী কালকে থেকেই বসবেন, শুরু করলে আপনাদের জন্য আরেকটা রেজিস্ট্রেশন কার্ডের মতো আমরা আপনাদেরকে দিব। সেটা থাকবে আপনার ট্রলির মধ্যে লাগানো থাকবে, আপনার ট্রলিতে এটা লাগানো থাকবে, যাতে করে আপনার এটা পুরোপুরি একটা বৈধতা থাকে আপনার, যাতে ওখানে আপনি বসবেন, ওই নাম্বার অনুযায়ী আপনি বসবেন। এটা করতে একটু সময় হয়তো বা লাগবে। যখন আপনারা বসা শুরু করবেন তখন থেকে এই কার্যক্রমগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিব, আপনাদেরকে আসতে হবে না। আর আমাদের জোনাল অফিসার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের ওই জায়গায় বসা অবস্থায় গিয়ে আপনাদের কাছে আমরা হস্তান্তর করে আসব সরজমিনে দেখে। এটার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিছি। অর্থাৎ একটা শৃঙ্খলার ভিতরে থাকতে হবে। বিশৃঙ্খলার মধ্যে থাকলে আসলে জীবনে কিছু যেমনি করা যায় না, তেমনিভাবে রাষ্ট্রেরও কোনো উপকার হয় না, শহর নগর উন্নয়নে কোনো উপকার হবে না। আপনাদেরকে আবার ভুল বুঝাবে, আরে তোমাদেরকে তো এটা কোনো রকম একটা বুঝবাজ দিয়ে পাঠাইছে এরকম ফুটপাত থেকে উচ্ছেদ করার জন্য, সেটা আপনার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। বিশ্বাস করবেন তখনই যখন আপনি মনে করবেন যে আপনার জন্য আসলেই আমরা কিছু করিনি, আপনাদের জন্য আসলে আমরা কিছু করিনি, তখন আপনারা বিশ্বাস করবেন। এর আগে আপনাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। একটা গোষ্ঠী, একটা জাতি বাংলাদেশ নিয়ে সবসময় ষড়যন্ত্র করেছে, এখনও করে, ভবিষ্যতেও করবে। অতএব তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। তারা বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলেছে নির্বাচনের আগে পরে, হ্যাঁ, আমরা সেই বিষয়ে আপাতত না যাই। ভোট দিলে কি হয়? ভোট দিলে মানুষ পাস করে আমরা জানি। কেউ ধানের শীষে ভোট দিলে সে পাস করবে, যে বেশি দিবে। কেউ লাঙ্গলে দিলে সে পাস করবে, এটা আমরা জানি। ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়, এটা জীবনে শুনিনি। হ্যাঁ, এটাও গত নির্বাচনের আগে আমরা বহুবার শুনেছি।